করতো। তা প্রথমবার গেলাম কাকার কাছে যে দিদি কি বাস থেকে নেমেছে। কাকা বলল না, নামেনি। আমি আবার বাড়ি চলে আসি, আবার কিছুক্ষণ পরে আবার যাই, গিয়ে কাকাকে জিজ্ঞেস করি দিদি কি বাস থেকে নেমেছে। বলে হ্যাঁ নেমেছে তো, বাড়ির দিকে গেল তো। আমি কই, আমি তো এই রাস্তাতে এলাম, দিদিকে তো দেখতে পেলাম না। তখন আমি তুরন্ত বাড়ি চলে আসি, বাড়ি এসে মাকে বলি। মা এবারে জ্যাঠা কাকাদের সবাইকে নিয়ে খোঁজাখুঁজি শুরু হলো। কুটুম বাড়িতে মানে আমাদের যে আত্মীয় আছে সেই সব জায়গায় ফোন করা হলো যে ওখানেও যেতে পারে কিনা। ওখানেও যায়নি। সন্ধে 6 ঘটিকায় 7ই জুনের কথা বলছি, 2013 সালে সন্ধে 6টার সময় আমরা সব এক জায়গায় হয়ে বলছি কামদুন মোড় থেকে 8 বিঘা জায়গার মধ্যে এর মধ্যে আর এর মধ্যে আমার দিদি গেল কোথায়। কাকা দেখলো বাস থেকে নেমে কামদুন মোড় দিয়ে বাড়ির দিকে আসছে, আমি সামনের দিকে আসি, তাহলে আমি দেখতে পেলাম না। আমাদের মনে একটা ডাউট হয়, সন্দেহজনক হয়। ওই 8 বিঘা জমির মধ্যে আমরা যাই, 8 বিঘা জমির মধ্যে খোঁজাখুঁজি করি। প্রথমেই যে আসামি ছিল আনসার আলী, সে প্রথম কিন্তু চাবি দিতে চায়নি। সে বলেছে আজকাল প্রেমের যুগ, লাভের যুগ, দেখো গে তোমার দিদি হয়তো কোনো জায়গায় চলে গিয়েছে, কালকে বিয়ে করে হয়তো বাড়ি ফিরবে। তা আমরা বললাম না, আমার কাকা বললো বাড়ি ফিরলো আর আমি এলাম দেখতে পেলাম না, আমাদের সন্দেহ হচ্ছে এই জায়গাটা খুঁজবো। সে কিছুতেই দিতে চাইছিল না। তখন গ্রামের লোকের চাপেতে সে চাবি দিতে বাধ্য হয়। 8 বিঘা জমির মধ্যে 3টে ঘর ছিল। প্রথম ঘরটা খোঁজা হলো, কেরাসিনের গন্ধ। দ্বিতীয় ঘরটা খোঁজা হলো, নিচে দেখি রক্ত পড়ে রয়েছে। তার পরের ঘরটায় খোঁজা হলো, দেখছে জল, দিয়াল টিয়ালে জল টল লেগে রয়েছে। তো ওখানে রক্ত, ওরা আমরা বলছি এখানে রক্ত কেন। ওরা বলছিল একটা আসামির নাম করেই বলছে, সে আসামিটা আজ বেকুসুর খালা। সেই আসামির বলছে আজকে ও লটারির টিকিট পেয়েছিল, তাই এই জায়গাটায় আমরা পিকনিক করেছি, মুরগির মাংস, রক্ত। ঠিক আছে। তা এবার আমরা চারিদিকে খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। এবার আমরা বলি কিছু লোক পাঁচিলির সাইড দিয়ে দেখো। সাইড দিয়ে দেখছে চারিদিকে ভেরি, যে যারা ঘটনা ঘটেছে চারিদিকে ভেরি, ভেরির আশেপাশে দেখছে, বাদে যাতে দেখছে, কিছুই পাচ্ছে না। ঠিক পাঁচিলির পিছন দিকটা 8 ফুট পাঁচিল, পাঁচিলির পিছন দিকে দেখি আমার দিদির দেহটা পড়ে আছে, গায়ে কোনো অংশ নেই, তার দেহটা নাভি পর্যন্ত চেরা। তখন আমরা পাই, মেন আসামিকে ধরি। আমরা তো ওকে মারধরও করি। তা আমরা তখন ওরে মারধর করছি, তা বলছি এইটা একার দ্বারা কাজ না, ও একাই ঘটনা ঘটাতে পারে না, এটা অনেকে আছে। তখন ওরে আমরা মারধর করার পরে পুলিশের হাতে দিয়ে দিয়েছি। তারপরে আমার দিদির ডেড বডি নিয়ে আমরা প্রথমে বলেছিলাম আমরা পুলিশকে চাই না, আমরা সিবিআই চাই। তা উপর মহল থেকে বলে সিবিআই তদন্ত দেওয়া যাবে না। তা আমরা বলি তাহলে সিআইডি তদন্ত করুক। সিআইডি তদন্ত করছে। ঘটনা 17 দিন পর মুখ্যমন্ত্রী আমার বাড়িতে আসে। আমার বাড়িতে এসে বলছে মা বাবার এরকম শরীরের হাল কি। তা আমি মুখ্যমন্ত্রীকে বলছি, যে পরিবারেতে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে মেয়েটাকে মানুষ করেছে, বড় ছোট থেকে বড় করেছে, খেয়ে না খেয়ে। আমার বাবা কাজ করতো কি, জোগাড়ের কাজ, রাজমিস্ত্রির সাথে যে হেল্পার, সেই হেল্পারের কাজ করতো আমার বাবা। আমরা খুবই গরিব ছিলাম, এখনো আছি। তা আমরা বলি যে পরিবারের উপরে এরকম ঘটনা ঘটে, তার মা বাবা বা আমাদের শরীর মানে পাগল মতো হয়ে গিয়েছিলাম। যাই হোক, দিদির কাছে আমরা আমাদের গ্রামের সমস্ত মেয়েটে, এই যে টুম্পাদি, উনিও বলেছিল যে দিদি আপনার সাথে কিছু কথা বলতে চাই। দিদি কি বলল, যে মৌসুমীকে বললো এ সিপিএম, এ মাওবাদী, এইসব কোনো সিপিএম এর করতে লজ্জা লাগে না, মাওবাদী এখানে। দিদি তারপরে বললো যে 15 দিনে চার্জশিট, 1 মাসের মধ্যে সাজা ঘোষণা। তাই এদের শুনে আমরা খুব খুশি। তা 1 মাসের মধ্যে সাজা ঘোষণা হয়নি, কিন্তু 15 দিনে দিদি চার্জশিট দিয়েছে। চার্জশিটটা শোনেন কি দিয়েছে। ফটোতে আছে নাভি পর্যন্ত চেরা, পোস্টমর্টমে নেই, নাভি পর্যন্ত চেরা। ঠিক আছে। ঘটনা ঘটায় 9 জন মিলে। চার্জশিটে মানে যে চার্জশিটে লেখে একজন, ঘটনাটা ঘটিয়েছে একজন, মানে রেপ করেছে, মার্ডার করেছে একজন, আর এরা সহযোগিতা করেছে ডেড বডি সরানোর জন্য। আসলে যে মেন আসামি আনসার আলী, সে কে জানেন, আমাদের ওখানে প্রধানের ভাইপো। ওকে সরানোর জন্যই এখন দিদি
উঠে পড়ে লেগেছে। মুখ্যমন্ত্রী যেদিনকে কামদুন মোড়ে ছিল, মানে আমার বাড়ি থেকে, বাড়িতে তো কোনো কথা বলতে পারিনি, কামদুন মোড়ে থেকে যখন কথা বলছে, তা যে ওখানকার যে প্রধান, সে দিদির কানে কানে বলছে, দিদি আমার ভাইপোকে যদি না ছাড়ানো যায়, শাসন এলাকার ভোট কিন্তু একটাও পাওয়া যাবে না। দিদি বলছে ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। তা মুখ্যমন্ত্রী খুব ভালোই খেলেছে আমাদের সাথে, ব্রেন ওয়াশ করেছে। প্রথমে ব্যানসাল কোর্ট থেকে 2 জনকে ছাড়লো মুখ্যমন্ত্রী, হাইকোর্ট থেকে 4 জনকে ছাড়লো, এখন কেসটা সুপ্রিম কোর্টে আছে। তো